খুব বিপদে পড়েছেন এমন সময় কোন শ্লোকটি বললে বিপদ কেটে যাবে? শ্রীকৃষ্ণের কোন শ্লোকটি চোখ বন্ধ করে 3 বার বললে সাথে সাথে ফল পাবেন, যে কোনো দুর্বিষহ সমস্যা থেকে মুক্তি পাবেন? এই প্রশ্নের উত্তরই আজ আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, বিপদের সময় যখনই বুঝতে পারবেন না কি করবেন, তখনই শ্রীকৃষ্ণের এই শ্লোকটি বলবেন, দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই শ্লোকটির ব্যাপারে। ব্যস্ত শহরের ব্যস্ততাতেই জীবনের বেশিরভাগ সময় কেটেছে শান্তনুর। স্কুল কলেজে পড়াশোনা সম্পূর্ণ করে চাকরি পেতে পেতে অনেক বছর কেটে যায় তার। দিনকালের যা অবস্থা তাতে চাকরি পেতে বড় সমস্যা হয়েছিল তার, কিন্তু অবশেষে এই চাকরিটা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সে। কিন্তু হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে সেই চাকরি চলে যায় তার। কোম্পানির হর্তাকর্তারা কারণ দেখায় যে এখন মন্দার সময়, তাই বেশি লোককে তারা কাজে রাখতে পারবে না। এমন অবস্থায় বড় জটিল সমস্যার সম্মুখীন হয় শান্তনু। মাসে মাসে পরিবারের খরচা বেড়ে চলেছে, বিল দিনের পর দিন জমছে, হাতে টাকা কড়ি নেই। এই খরচ সে কিভাবে মেটাবে কিছুই সে বুঝে উঠতে পারছিল না। ধীরে ধীরে কেবল হতাশা তাকে গ্রাস করছিল। অবশেষে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে সে। ভগবানকে সে পথ দেখাতে বলে। এই সকল সমস্যা থেকে বেরোনোর জন্য উপায় জানতে চায় তার কাছে। কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে যেন শান্তনুর ভিতর থেকে ঈশ্বরের উপর থেকেও আস্থা চলে যাচ্ছিল। একসময় হতাশ শান্তনু যখন তার আবছা আলোকিত ঘরে বসে নিজের জীবন নিয়ে দুশ্চিন্তায় মগ্ন ছিল, তখনই হঠাৎ তার বাড়ির ডোরবেলটি বেজে ওঠে। দরজা খুলতেই অবাক হয়ে যায় সে। তার সামনে দাঁড়িয়ে আছে তার এক পুরনো বন্ধু। অনেক বছর হয়ে গেছে শান্তনু তাকে দেখেনি। কর্মসূত্রে সে অন্য শহরে এখন নিজের ঘর বেঁধেছে, কিন্তু সে হঠাৎ এইখানে কিভাবে? শান্তনুর মনের প্রশ্ন বুঝতে পেরে সেই বন্ধুটি তাকে জানায় যে অস্থায়ীভাবে শহরে ফিরেছে সে। তার অফিসের বদলি হচ্ছে, তাই এতদিন সে যে শহরে ছিল সেখান থেকে অন্য জায়গায় তাকে শিফট করতে হবে। কিন্তু তার আগে সে একবারের জন্য নিজের পূর্বপুরুষদের ভিটেতে কিছু সময় কাটানোর জন্য ফিরে এসেছে। সে আরও বলে, এখানে ফিরেই তার শান্তনুর সাথে দেখা করার জন্য মন কেমন করতে থাকে। তার মনে হতে থাকে শান্তনু কোনো মহা বিপদের সম্মুখীন হয়েছে, আর সেই কারণেই নিজের বন্ধুকে সাহায্য করতে সে ছুটে এসেছে। এত দূর থেকে আসা বন্ধুকে এক কাপ চা সেধে শান্তনু ঘরে বসায়। চায়ে নিয়ে কিছুক্ষণ এদিক ওদিকের কথা বলার পরেই শান্তনু আস্তে আস্তে নিজের কষ্টের কথা তার সামনে বলতে থাকে। তার যত সমস্যা, চাকরি চলে যাওয়া এবং দিনের পর দিন তার খরচা বাড়তে থাকা, পরিবারের বিল শোধ না করতে পারা, এই সবটাই খুলে নিজের বন্ধুকে জানায়। শান্তনু ছোটবেলা থেকেই জানতো যে তার এই বন্ধুটির অন্তর্দৃষ্টি বড়ই গভীর। তাই তো সে এতদিন বাদে শহরে ফেরার পর শান্তনুর কষ্ট অনুভব বুঝতে পেরে ওর সাথে দেখা করতে এসেছে। শান্তনুর বন্ধুটি সত্যি বড় আধ্যাত্মিক মানুষ ছিল। এই সকল ঘটনা শোনার পরে সে শান্তনুকে একটাই কথা বলে যে, দেখ ভাই শান্তনু, যতই সমস্যা আসুক না কেন, ঈশ্বরের উপরে বিশ্বাস হারাস না। ভগবান তো সাহায্য ঠিকই করবেন। পৃথিবী জুড়ে কত মানুষ কত সমস্যায় পড়েছে, কত সময় তাদের পরিবার পরিজন তাদেরকে একা ছেড়ে দিয়েছে, একমাত্র ঈশ্বরই তাদের পাশে দাঁড়িয়েছেন। তাই বলছি, ঈশ্বরের উপরে বিশ্বাস হারাবি না। বরং শোন, তোকে আমি একটা শ্লোক বলছি। যখনই কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হবি, বুঝতে পারবি না যে কি করা উচিত বা কি করা উচিত নয়, সেই সময় শ্লোকটি 2 চোখ বন্ধ করে 3 বার বলবি, দেখবি অবশ্যই ফল পাবি। আমি এই কথা বলছি কারণ আমি নিজেও এমন পরিস্থিতির মুখে পড়েছি এবং এই শ্লোকই আমার জীবন রক্ষা করেছে। সেই বন্ধুটি চলে যাওয়ার পরে শান্তনুর মনে আবার এক শুভ শক্তির সঞ্চার হয়। সে নিজের আত্মবিশ্বাস আবার ফিরে পায়। সে প্রতিদিন ঠাকুরের পূজা করতে আরম্ভ করে, মন দিয়ে ঠাকুরকে ডাকে, বিশ্বাসের সাথে ঠাকুরের কাছে প্রার্থনা করে, আর সাথে চোখ বন্ধ করে 3 বার সেই শ্লোকটি উচ্চারণ করে। কিছুদিন আগেও শান্তনু ভেবেছিল যে সমস্যার কোনো সমাধান নেই, বরং পরিস্থিতি আরও কঠিন থেকে কঠিনতর হতে চলেছে। কিন্তু যেদিন থেকে সেই শ্লোকটি পাঠ করতে শুরু করে, তার ভিতরে যেন কিছু একটা পরিবর্তন ঘটে। তখনই হঠাৎ একদিন চাকরির সুযোগ অপ্রত্যাশিতভাবে তার জীবনের দরজায় টোকা মারে। এমনকি তার দক্ষতা অনুযায়ী তাকে চাকরি অফার করা হয়েছিল, আর সাথে ছিল স্থায়ী আয়ের প্রস্তাব।
শান্তনু বুঝতে পারে যে ঈশ্বর সত্যি তার প্রতি মুখ তুলে চেয়েছেন। ঈশ্বরের প্রতি তার কৃতজ্ঞতা শেষ থাকে না। এবার দ্বিধাদ্বন্দ্বে শান্তনু জীবনে আসা সকল সমস্যার সাথে মোকাবিলা করতে থাকে। তার ভিতরে এক অটল বিশ্বাস কাজ করে যে ভগবান তাকে পথ দেখাবেন। যে কোনো সমস্যার মধ্যে সে পড়ুক না কেন, এই বিশ্বাস তার আত্মাকেও শক্তিশালী করে তোলে। বন্ধুরা, সেই শ্লোকটি হলো কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। শ্লোকটির অর্থ হলো কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে, আমি প্রণাম জানাই শ্রীকৃষ্ণকে, যিনি বাসুদেবের পুত্র এবং অবতার হয়েছেন অন্তর্দৃষ্টির দেবতা। সে পরমাত্মা, যিনি সকলের হৃদয়ে অবস্থিত। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো, আমি প্রণাম জানাই গোবিন্দকে, যিনি সকল ক্লেশ ও যন্ত্রণার নাশক। এই মন্ত্রটি ভগবান শ্রীকৃষ্ণের সাথে একটি গভীর আধ্যাত্মিক সংযোগ স্থাপন করতে সাহায্য করে, যিনি সর্বশক্তিমান ভগবান এবং হিন্দু ধর্মের সমস্ত অস্তিত্বের উৎস। এই মন্ত্রটি একজনের জীবনে বিভিন্ন ধরনের যন্ত্রণা ও কষ্ট উপমোষ করে, শান্তি ও অভ্যন্তরীণ সম্প্রীতিকে উন্নীত করে বলে বিশ্বাস করা হয়। এই মন্ত্রটি জপ করলে এটি নেতিবাচক প্রভাব এবং শক্তি থেকে সুরক্ষা প্রদান করে। জপকারীর চারিপাশে ইতিবাচক একটি ঢাল তৈরি করে বলে মনে করা হয়। এটি একটি ভক্তিমূলক অনুশীলন হিসেবে কাজ করে। যারা এই মন্ত্রটি জপ করে তারা প্রেম ভক্তি সহকারে ভগবান কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে। এই মন্ত্রটি নিয়মিত জপ মন ও চেতনাকে শুদ্ধ করে, যা আধ্যাত্মিক বৃদ্ধি এবং জ্ঞানের দিকে পরিচালিত করে। এই মন্ত্রটি আধ্যাত্মিক শক্তিগুলোকে আহ্বান করার জন্য পরিচিত এবং যারা আন্তরিকতা ও নিষ্ঠার সাথেই জপ করে তাদের জীবনে এই মন্ত্রটি ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রাখে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যখন সুন্দর জিনিস নিয়ে চিন্তা করবে তখন এতে নিজেকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। সর্বদা মনে রাখবেন যে আপনি নিজেকে যতই অকেজো ভাবুন না কেন, আপনি এখনো হাসির কারণ। নিজেকে উৎসাহিত করার সর্বোত্তম উপায় হলো অন্য কাউকে উৎসাহিত করার চেষ্টা করা। মস্তিষ্ক এবং সৌন্দর্য আপনাকে বিশ্বের সেরা করে তোলে না, তবে বিশ্বকে সুন্দর করার জন্য আপনার চিন্তা ভাবনা সুন্দর করতে হবে। জীবন যখন তোমাকে কান্নার শত কারণ দেয়, তখন জীবনকে দেখাও যে তোমার কাছে হাসির হাজারটা কারণ আছে। হাসুন এবং সবাইকে জানান যে আজ আপনি গতকালের চেয়ে অনেক বেশি শক্তিশালী। নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না, মুহূর্ত নিন এবং এটিকে নিখুঁত করুন। আপনি আপনার হৃদয়ে অতীতের প্রতি যত বেশি ক্ষোভ বহন করবেন, আপনি বর্তমানকে ভালোবাসতে তত কম সক্ষম হবেন। কখনো কখনো আপনার অস্তিত্ব একজনকে আশা দেয় বা আপনার হাসি অন্যজনকে হাসায়, তাই নিজেকে মূল্য দিন। কেউ আপনার কষ্ট কেড়ে নিতে পারবে না, তাই কাউকে আপনার সুখ কেড়ে নিতে দেবেন না। আপনার স্বপ্ন বা পরিকল্পনা কোনো শুরু বা শেষ নয়, এক মুহূর্ত থেকে অন্য মুহূর্তে ভ্রমণ, তাই প্রতিটি মুহূর্ত পরিপূর্ণভাবে বাঁচুন। জীবনের ছোট জিনিসগুলো উপভোগ করুন, কারণ আপনি একদিন পিছনে ফিরে তাকাবেন এবং বুঝতে পারবেন যে সেগুলোই বড় জিনিস ছিল। বিশ্বাস আপনাকে শক্তিশালী রাখে, ভালোবাসা আপনাকে সম্পূর্ণ রাখে এবং সুখ আপনাকে বাঁচিয়ে রাখে। বর্তমান মুহূর্তটি আনন্দ বা সুখে ভরা। আপনি যদি মনোযোগী হন তবে আপনি এটি দেখতে পাবেন। বুদ্ধিমান মানুষের মধ্যে সুখ আমার জানা সবচেয়ে বিরল জিনিস। নিজের কৌতূহলের সন্তুষ্টি জীবনের সবচেয়ে বড় সুখের উৎসগুলির মধ্যে একটি। আপনার সুখে থাকাই আপনার শত্রুদের জন্য চরম শাস্তি। সত্যিকারের সুখ তৃপ্তির মধ্যে রয়েছে। যেখানেই তৃপ্তি আছে সেখানেই সুখ আছে। বেশিরভাগ মানুষ জীবনে ততটাই সুখী হয় যতটা তাদের মন স্থির করে। জীবনে দুঃখের কারণ অনেক আছে, কিন্তু কোনো কারণ ছাড়াই সুখী হওয়ার মধ্যে আলাদা কিছু আছে। প্রকৃত সুখ হলো এটি আপনার জীবনকে সত্যি উপভোগ করার অনুভূতি এবং আমাদের সেরাটা করতে সাহায্য করতে পারে। আপনার জীবন নিয়ে সন্তুষ্ট থাকুন, কারণ সন্তুষ্টির মধ্যেই সুখ রয়েছে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।